ইচ্ছা। মাধ্যমিক পরীক্ষা তো দরজায় কড়া নাড়ছে, তাই না? সবার এখন মনে একটাই প্রশ্ন, কোনটা পড়বো, কোনটা ছাড়বো। চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজকে তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দশম শ্রেণীর বাংলা সাবজেক্টের সাজেশন নিয়ে। চলো দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব যে আমাদের সিলেবাসে কি কি আছে। সিলেবাসে কি কি আছে? গদ্য, পদ্য, সহায়ক পাঠ, কোনি, ব্যাকরণ, রচনা, নির্মিতি, অনুবাদ, সংলাপ বা প্রতিবেদন, যেকোনো একটি। বিগত 10 বছরের প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে বিশ্লেষণ করার পরই এই সাজেশনটা তৈরি করতে পেরেছি। তো দেখা যাক যে 10 বছরের বিশ্লেষণ করার পর আমরা এটা দেখেছি যে গদ্য থেকে কিন্তু নির্দিষ্ট চ্যাপ্টার থেকে বারবার করে প্রশ্ন কিন্তু রিপিট হয়। আর ব্যাকরণের তো কারক সমাস এগুলো আসেই আসে, এগুলো মাস্ট। সহায়ক পাঠ কোনি প্রায় কিন্তু প্রতিবার এটা টাচ করে, অর্থাৎ এখান থেকে কিন্তু কোশ্চেন মাস্ট আসেই আসে। এবার আমরা দেখব গদ্য থেকে হট টপিক, অর্থাৎ সাজেশন গদ্য কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনগুলো আমরা পড়লে খুব সহজেই উত্তর করতে পারবো। প্রথম কি? জ্ঞান চক্ষু। জ্ঞান চক্ষু হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট গদ্য গল্প, যেটা আমাদেরকে বাদ দিলে একদমই চলবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে? তখনই চরিত্র, নিরুদ্দেশ যাত্রার কারণ, গল্পের মূল বক্তব্য, শিক্ষা, এগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাছাড়া আর একটা কি গল্প আমরা দেখবো? বাংলা ভাষার বিজ্ঞান। বাংলা ভাষার বিজ্ঞান এই গল্পটিও ভীষণ ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু 3 বা 5 নম্বরের প্রশ্ন হতে পারে। তাহলে দুটো আমরা দেখলাম গদ্য বা গল্প যেখান থেকে বড় প্রশ্ন আসবে বা আসতে পারে। তাছাড়া যদি কেউ মনে করো এই দুটোর থেকে যদি না আসে, তাহলে আমাদেরকে তো সেফ জোন রাখতেই হবে। আমরা তো অন্য কিছু আমরা পড়ে রাখবো, যদি না এলো তখন তো আমাদেরকে লিখতে হবে যেটা আসবে। তার জন্য আমাদের কিছু ব্যাকআপ রাখা দরকার। তার জন্য কি কি? বহুরূপী, তার আগে আছে পথের দাবি। পথের দাবিটা পড়বো, পথের দাবি, বহুরূপী এবং হারিয়ে যাওয়া কালিকলম। এগুলো একটুখানি আমরা দেখে রাখবো, যাতে কোনো রকম প্রশ্ন যদি আসে এখান থেকে আমরা সহজেই উত্তর করতে পারবো। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা আমরা বলি যে গদ্য হোক বা পদ্য হোক, আমাদেরকে একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে যে যাই পড়বো, যাই আমাদের প্রশ্নে আসুক না কেন, আমাদেরকে লিখতে হবে তার আগে বিষয়বস্তু আর মূল জিনিস, মূল বিষয়, মূল জিস্ট সেটা কি, সেটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে আর ভালো করে পড়ে রাখতে হবে। তাছাড়া যাই কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু উত্তর করতে পারবো না। তার জন্য আমাদের দরকার প্রথমে মূল বিষয়টা বা মূল বিষয়বস্তুটা ভালোভাবে বোধগম্য করা বা মনে রাখা বা বোঝা। তবে আমরা যেখান থেকেই কোশ্চেন আসুক আমরা কিন্তু সহজে উত্তর করতে পারবো। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তারপর আমরা দেখব পদ্য। পদ্য থেকে কি আসবে? বা কবিতা। দুটো পদ্য বা কবিতা এখানে খুব দরকারি বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান আর অসুখী একজন। এই দুটো কবিতা খুব খুব ইম্পর্টেন্ট, এখান থেকে বড় প্রশ্ন কিন্তু আসবেই। কি কি হতে পারে আমি একটু আগে বললাম যে আমাদের মূল বিষয়বস্তুটা জেনে রাখা খুব জরুরি। জানলেই আমরা যেহেতু যেমনই কোশ্চেন আসুক সহজেই উত্তর করতে পারবো, যাই হোক কিছু না কিছু লিখে আসতে পারবোই পারবো। তাছাড়া যদি আরো কিছু পড়তে চাই, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, আফ্রিকা, এগুলোও পড়তে পারি। ওই দুটো বাদ দিয়ে যদি কেউ মনে করে আমি আরো কিছু পড়বো, হয়তো ওখান থেকে পেলাম কি পেলাম না, তাহলে এই তিনটে আমরা খুব ভালোভাবে পড়তে পারি। আগের দুটো খুব ভালোভাবে পড়বো, এই দুটো এগুলো একটুখানি দেখে রাখবো যাতে প্রশ্ন এলে আমরা ছাড়তে না পারি। এগুলো কিন্তু বড় প্রশ্নের কথা বলছি। আর শর্ট কোশ্চেন অর্থাৎ ছোট প্রশ্ন কিন্তু যে কোনো জায়গা থেকে যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই দিতে পারে। ওইগুলোর কোনো সাজেশন কিন্তু সেভাবে হয় না, কারণ শর্ট কোশ্চেন সব জায়গা থেকে আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে। সেই জন্য আমাদেরকে বইটা খুব ডিটেলে খুঁটিয়ে পড়া উচিত, তবেই আমরা শর্ট কোশ্চেন কিন্তু পড়তে পারবো। শর্ট কোশ্চেন তো সহজেই উত্তর করা যায়, এটা কোনো ব্যাপারই না। যাই হোক,
নেক্সট আমরা দেখবো সহায়ক পাঠ। সহায়ক পাঠ কি? কোনি। কোনি থেকে প্রতি বছরই প্রশ্ন আসে হয়। তাহলে কোনির চরিত্র, ক্ষিতিশারের আদর্শ, সামাজিক বাধা, এই তিনটে আমরা পড়ে রাখবো। তাছাড়াও কোনি নিশ্চয়ই পড়েছি সবাই, তো কোনি থেকে যাই আসুক কোশ্চেন কিন্তু ছেড়ে আসা যাবে না, কারণ কোনি থেকে কোশ্চেন আসেই আসে। কোনিটা ভালো করে পড়লে কোনির থেকে যে কোনো সময় যে কোনো উত্তর আমরা করে নিতে পারবো। এই গেল সহায়ক পাঠ। তারপর কি? ব্যাকরণ। ব্যাকরণের একটা বিষয় হচ্ছে খুব ভালো জিনিস ব্যাকরণ স্ট্র্যাটেজি। কি? ব্যাকরণে পুরো নাম্বার তোলা যায়, পুরো নাম্বারটা ব্যাকরণে আমরা পাবো। ব্যাকরণ সমাস হোক, কারক হোক, এই যে কারক, সমাস আর বাক্য, এই তিনটে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাকরণের জন্য। তো ব্যাকরণের ক্ষেত্রে কি কি পড়বো? কারক ও অকারকের সম্পর্ক, সমাস এবং বাক্য, এই তিনটে খুব ভালোভাবে পড়লে পরে আমাদের ব্যাকরণ করতে কোনো সমস্যা হবে না। ফুল মার্কস কিন্তু এখানে ফুল মার্কসই পাবো। গদ্যে পদ্যে একটা বিষয় কি হয় যে গদ্য বা পদ্যে যদি 5 নম্বরের প্রশ্ন থাকে তাহলে খুব, যদি আমরা ভালোভাবে লিখি 4, খুব ভালোভাবে লিখলে 4.5, খুব রেয়ার হয় যেখানে 5 ফুল মার্কস পাওয়া যায়। কিন্তু ব্যাকরণে এই বিষয়টা না, ব্যাকরণে কিন্তু ফুল মার্কস মানে ফুল মার্কসই পাবো। তো ব্যাকরণটা আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়লে পরে আমরা ফুল মার্কসটাই পেতে পারি। এই হচ্ছে ব্যাকরণের একটা খুব ভালো বিষয়। এরপর নির্মিতি অংশ। নির্মিতি অংশ আমরা জানি কি আছে? প্রবন্ধ রচনা। ছোট থেকে আমরা প্রবন্ধ রচনা করে আসি, এইটাতে কোনো বিশাল বড় কিছু না, কারণ আমরা সবাই জানি প্রবন্ধ রচনা কি হয় এবং ছোট থেকে আমরা এটা পড়ে আসছি। প্রবন্ধ রচনার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কমন জিনিস হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান থেকে প্রশ্ন আসবেই, প্রতি বছর এসেছে, এই বছর আসবে, এটা একদম গ্যারেন্টি। বিজ্ঞান বিষয়ে যা যা প্রবন্ধ রচনা আছে যদি পড়তে পারো সব একটা পাবেই পাবে, এর কোনো ডাউটই নেই। তাছাড়া পরিবেশ দূষণ, ছাত্র জীবন শৃঙ্খলা, এগুলো তো কমন বিষয়, ছোট থেকেই আমরা রচনা করে আসছি এগুলোর মধ্যে। নেক্সট নির্মিতি, সংলাপ ও প্রতিবেদন। সংলাপ অথবা প্রতিবেদন যে কোনো একটা করতে হয়, যে কোনো একটা করতে হবে। এর টপিকটা কি দেবে সংলাপে, যেখানে দিয়ে দিয়েছি কিন্তু তবুও এর কি টপিক দেবে এর কোনো কিন্তু প্রতিবার যে এটা রিপিট হয় এরকম কিছু না। সংলাপ কি, প্রতিবেদন কি, এই বিষয়গুলো যদি আমরা খুব ভালোভাবে জেনে থাকি তাহলে যে কোনো টপিকে আসুক না কেন আমরা লিখে আসতে পারবো, ছেড়ে আসবো না, এটা একদম ফিক্স। কারণ সংলাপ আর প্রতিবেদন কি যদি জিনিসটা জানি, যে কোনো টপিক হলে লেখা যায়, একদম সাধারণ ব্যাপার এটা। এই গেল তাহলে সংলাপ আর প্রতিবেদন। এবার আমাদের সাজেশন এই অবধি, এগুলো পড়লে মোটামুটি আশা করি ভালোভাবেই তোমরা ভালো মার্কস পাবে। ওই যে বললাম প্রথমে, এগুলো সব কিন্তু বেশিরভাগই বড় কোশ্চেন গদ্য পদ্য থেকে। শর্ট কোশ্চেনের কিন্তু এইভাবে ওইভাবে সাজেশন করা যায় না। তো শর্ট কোশ্চেন ডিটেল বই পড়লেই, বই থেকে ডিটেল পড়লে আমরা শর্ট কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে পড়তে সব কিছু করে দিতে পারবো। এবার আছে শেষ মুহূর্তের কিছু টিপস। কি শেষ মুহূর্তের টিপস? দেখো, পরীক্ষা দিতে গেলে অনেকের মনে কিন্তু ভয় থাকে। প্রথমবার পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষা, তো মনের মধ্যে তো একটা ভয় থাকবে যে কিভাবে পরীক্ষা দেব, এটা হবে কিনা, কিভাবে লিখে আসবো, খাতা ঠিকঠাক হবে, সব রকম একটা মনের মধ্যে ভয় কিন্তু সবারই থাকে। তো কিছু কিছু জিনিস মাথায় খুব ভালোভাবে রাখবে, ভালো করে শুনে নাও। প্রথম হচ্ছে, উত্তর যখনই লিখবে প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করবে। অর্থাৎ অপ্রাসঙ্গিক অন্য কোনো বিষয়, একটা বিষয় লিখতে লিখতে অন্য কোনো বিষয় টপিক চেঞ্জ করা, এইসব অপ্রাসঙ্গিক বিষয় কিন্তু কোনোভাবেই অ্যাড করবে না। যেটার মধ্যে থেকে লিখবো, যেটাই লিখবো সেই বিষয়ের মধ্যেই যেন থাকে, বাইরে যেন না যায়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। অযথা বড় লেখা নয়,
যেটুকু 5 নম্বরের কোশ্চেন হলে আমরা যেটুকু প্রয়োজন, যেটুকু উত্তর লেখা প্রয়োজন সেটুকুই লিখবো। 3 নম্বরের হলে যেটুকু লেখা প্রয়োজন 1 পাতা 1.5 পাতা সেটুকুই লিখবো। অযথা বড় করব না, উল্টো পাল্টা ওয়ার্ড বা উল্টো পাল্টা বাক্য ব্যবহার করব না, ঠিক আছে? অপ্রাসঙ্গিক কোনো বাক্য বা শব্দ ব্যবহার করব না, এগুলো কিন্তু মনে রাখতে হবে। 3 নম্বর কি, কবিতায় কবির নাম অবশ্যই লিখবে। কবিতা হোক বা গল্প হোক বা গদ্য বা পদ্য যেটা, তার মধ্যে থেকে কিন্তু যখন উত্তর করব আমরা, এটা সব সময় মাথায় রাখতে হবে যে কবির নাম এবং কবির নাম আর কবিতার নাম, গদ্য বা গল্পের নাম তার সাথে লেখকের নাম কিন্তু প্রথমেই লিখতে হবে। যে আমরা অস্ত্রের বিরুদ্ধে গান যখন লিখছি তার সাথে তার কবির নাম লিখতে হবে, সঙ্গে লিখতে হবে যে অমুক লেখকের লেখা অমুক গল্প এখানে লিখছি। প্রথমে এই লাইনটা দিয়ে শুরু করতে হবে। তাহলে কি হয়, সুবিধাটা, যিনি খাতা দেখেন এক্সামিনার, তার পক্ষে কিন্তু খুব সুবিধা হয় জিনিসটা, যে প্রথমে আমাদেরকে খুঁজতে হয় না, এক্সামিনারকে খুঁজতে হয় না, সহজে নাম্বার দেওয়া যায় কোনো রকম। ওটা দেখলেই কিন্তু মনটা প্রথমে ভরে যায়। তাই প্রথমে আমরা চেষ্টা করব যে কবি এবং কবিতার নাম আর গদ্যের সময় গল্প আর লেখকের নামটা দেওয়ার। তারপর হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণে কাটাকাটি করা চলবে না। কেন ব্যাকরণে কাটাকাটি করা চলবে না? কারণ ব্যাকরণে কাটাকাটি করলে ফুল মার্কস, আমরা জানি ব্যাকরণে ফুল মার্কস পাওয়া যায়, কাটাকাটি করলে কিন্তু সেই ফুল মার্কসটা কিন্তু পাওয়া যাবে না। আবার যদি কোনো এক্সামিনার মনে করে যে পুরো নাম্বারটাই কেটে নেব, এটা পুরো বাক্যটাই ভুল হয়ে গেছে কাটাকাটির জন্য, তাহলে কিন্তু তিনি পারেন। তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ব্যাকরণে কিন্তু আমরা কাটাকাটি করবো না। আবার বানান ভুল, লাস্ট হচ্ছে বানান ভুল আমরা যাতে না হয়, কম হয়, সেটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে খাতাটা বারবার করে যদি বানান ভুল হয়, বানান ভুলের জন্য একটা উত্তর লিখতে গিয়ে যদি আমি 10টা বানান ভুল করি, তাহলে তো নাম্বার অনেক সময় অনেক এক্সামিনার কেটে নিতে পারেন। এটা কিন্তু কিছু করার নেই। তাই এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যাতে বানান ভুলটা না হয়। তাছাড়াও খাতাটা যেন অপরিষ্কার না হয়, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতা ঠিক রাখা যায় এবং খুব ভালোভাবে লিখতে হবে, যাতে কোনো রকম ভাবে কোনো কাটাকুটি বানান ভুল এগুলো না হয়। তাহলে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও কিন্তু 1 নাম্বার থাকে, এটা মনে রাখবে। এই গেল তাহলে আমাদের বাংলা বিষয়ের কিছু সাজেশন। দেখো ওইভাবে তো বলা সম্ভব না যে এইগুলোই পড়বে বা এইটাই পড়বে, এরকম না। তবে তোমরা যদি এগুলো পড়ো তবে অবশ্যই আশা করছি তোমরা খুব ভালোভাবেই ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। এটুকুই বলার ছিল। সব মাধ্যমিক পরীক্ষার্থীকে আমার অনেক অনেক শুভকামনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।